নমস্কার বন্ধুরা, কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন, কারণ চাকরি সম্বন্ধে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, রাজ্যে কিন্তু সমবায় দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল ওয়েবসাইট webcsc.org, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো আপনারা ফুল বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 1/2025, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট নাম্বার হচ্ছে 1/2025। তো এখানে আমরা কোনটা দেখব, ফুল বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে আপনাদের টিক করতে হবে, ঠিক আছে, নোটিফিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এখানে টিক করলে কিন্তু আপনাদের সামনে অটোমেটিক পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, সেটা আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, PWD বিল্ডিং, ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর, খাদ্য ভবন কমপ্লেক্স, মির্জা গালিব স্ট্রিট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নামে দেখতে পাচ্ছেন 1/2025। তো এখানে এক এক করে দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার, সোসাইটি নেম, পোস্ট নেম, টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে, ক্যাটাগরি, তারপর আপনাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে, আপনাদের ইন্ডিকেটিভ গ্রোস স্যালারি, গ্রোস পে কত দেওয়া হবে, ঠিক আছে, তারপর ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফিকেশন কত নম্বরের এখানে হবে, এটা সমস্ত কিছু আমাদের রয়েছে। তো আমি এক এক করে বলে দেবো। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সিরিয়াল 1-এ সোসাইটি নেম হচ্ছে নদিয়া DCCB LTD, ঠিক আছে। এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 16টি, UR এর 7টি, ঠিক আছে, UR EWS এর 1টি, ST 1টি, SC 3টি, OBCA 2টি এবং OBCB 2টি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ গ্রস পে আপনাদের দেওয়া হবে 38,340 টাকা করে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি, ফুল মার্ক হচ্ছে 50, রিকোয়ার্ড অর নট, ইয়েস, এখানে ইয়েস, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এখানে আপনাদের কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা পাস অনার্স যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদের পাস মানে অনার্স নিয়েই পাস করতে হবে, ঠিক আছে। অনার্স পাস যে কোনো ডিগ্রি নিয়ে পাস করা থাকলে আপনাদের এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে কী বলা রয়েছে, 2 নম্বরে বলা রয়েছে যে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের, ঠিক আছে, যেটার 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে 6 মাসের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হুগলি DCCB LTD, এখানে যে পদটির নাম দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, ঠিক আছে। তারপর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন 26টি। তারপর UR এর হচ্ছে 13টি, EWS 3টি, SC 5টি, ST 1টি, তারপর OBCA হচ্ছে 3টি, OBCB হচ্ছে 1টি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লারিক্যাল পোস্ট, এটা এখানে পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে 34,651 টাকা করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেটা যোগ্যতা চাওয়া যায় সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, MS অফিসের, ঠিক আছে, এটা কিন্তু বেসিক নলেজ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মালদা DCCB LTD পোস্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, শূন্যপদ রয়েছে 26টি, এখানে ক্যাটাগরিজ অনুযায়ী শূন্যপদ রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ক্লারিক্যাল পোস্ট, সবগুলো কিন্তু ক্লারিক্যাল পোস্ট যেগুলো, ঠিক আছে। এখানে পার মান্থ আপনাদের বেতন দেওয়া হবে 40,409 টাকা। এখানেও আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে, এবং আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পাস। 6 মাসের কম্পিউটার এখানে সার্টিফিকেট আপনাদের উপর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। 6 মাসের কম্পিউটার কোর্স, 6 মাসের কম্পিউটার কোর্সের এখানে সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কি এরপরে রয়েছে জলপাইগুড়ি CCB LTD, এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, টোটাল শূন্যপদ রয়েছে 4টি, UR এর 2টি, SC 1টি এবং ST 1টি, ঠিক আছে। এটাও একটা ক্লারিক্যাল পোস্ট।
এখানে পার মান্থ আপনার বেতন দেওয়া হবে 58,644 টাকা করে, ঠিক আছে। এখানে আপনাদের যোগ্যতা বলা রয়েছে, দেখতে পাচ্ছেন অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45 মার্কস, ঠিক আছে। আপনাদের যদি অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের 45% মার্কস নিয়ে কোনো কিন্তু থাকতে হবে আপনাদের যোগ্যতা, ঠিক আছে। সাথে আপনারা পাস গ্র্যাজুয়েটও করতে পারতেন, মানে জেনারেল নিয়ে যদি আপনারা পাস করে থাকেন গ্র্যাজুয়েটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 50% মার্ক থাকতে হবে, ঠিক আছে। সাথে আপনাদের ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বরে রায়গঞ্জ সিসিবি এলটিডি, এখানে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার, শূন্যপদ রয়েছে 4টি, ঠিক আছে। ক্যাটাগরিজ অনুযায়ী শূন্যপদ দেওয়া রয়েছে, এটা ক্লারিক্যাল পোস্ট। পার মান্থ আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন 42,949 টাকা, ঠিক আছে। এখানে কী বলা রয়েছে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। দ্য বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 মান্থ সার্টিফিকেট কোর্স, ঠিক আছে। সবগুলোতে কিন্তু একই প্রায় রয়েছে, কম্পিউটার নলেজ কিন্তু সবগুলোতেই লাগছে, ঠিক আছে, যতগুলো পোস্ট আছে। এরপর দেখতে পাচ্ছেন 6 নম্বরে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, এখানে শূন্যপদ পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, শূন্যপদ রয়েছে 6টি, ক্যাটাগরিজ অনুযায়ী শূন্যপদ রয়েছে এখানে, ক্লারিক্যাল পোস্ট এটাও, ঠিক আছে। পার মান্থ আপনাদের বেতন দেওয়া হবে 21,883 টাকা করে। এখানে আপনাদের যোগ্যতা চাওয়া যায় যে কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানেও বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে। তো এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনাদের আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন 28/1/2025 থেকে, এবং আবেদন চলবে 27/2/2025 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে 6টা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে এখানে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক নম্বর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, তারপর দেখতে পাচ্ছেন পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, তারপর জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, তারপর দেখতে পাচ্ছেন এখানে 6 নম্বরে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি, ঠিক আছে। তো এখানে আপনাদের এজ লিমিট কী থাকতে হবে, দেখতে পাচ্ছেন এখানে 1/1/2025 অনুসারে আপনাদের এজ লিমিট দেখতে পাচ্ছেন, লোয়ার এজ লিমিট এবং আপার এজ লিমিট, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে লোয়ার এজ লিমিট দেখতে পাচ্ছেন 18 থেকে 40 বছর, এসসির ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 45 বছর, এসটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 18 থেকে 45 বছর, এবং ওবিসির এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 18 থেকে 45 বছর, ঠিক আছে। ওবিসি বি হচ্ছে 18 থেকে 45 এবং ইডাব্লিউএস 18 থেকে 40, ঠিক আছে। তো আবেদন করার সময় অবশ্যই কিন্তু আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে অনলাইন করার সময় কী কী আপনাদের লাগবে, ডকুমেন্টস, ফটো, সিগনেচার, সমস্ত কিছু এখানে দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে গেলে ফি আপনাদের কত লাগবে, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 অনুযায়ী করা রয়েছে, 1 2 3 4 5 অনুযায়ী করা রয়েছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরির, ঠিক আছে, এক্সামিনেশন ফিস রয়েছে 400 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 250 টাকা, অর্থাৎ টোটাল 650 টাকা কিন্তু এখানে আবেদন ফি লাগছে, ঠিক আছে। তো এখানে একটু আবেদন চার্জটা বেশি। তারপর দেখতে পাচ্ছেন ওবিসি এ বি, ঠিক আছে, সেটারও কিন্তু রয়েছে 650 টাকা। এরপর দেখতে পাচ্ছেন এসসি রয়েছে হচ্ছে 250 টাকা আবেদন ফি, এসটি রয়েছে দেখতে পাচ্ছেন 250 টাকা, ঠিক আছে। তারপর ইডাব্লিউএস এর রয়েছে আবেদন ফি 650 টাকা, ঠিক আছে। তো এখানে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন, কত সাইজ রাখতে হবে আপনাদের ডকুমেন্টস, ফটো, সিগনেচার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে, এক এক করে দেখে নেবেন। তো এখানে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। এটা কিন্তু অফলাইন পরীক্ষা হয় না, অনলাইনের মাধ্যমে পরীক্ষা হয়, দেখতে পাচ্ছেন অনলাইন সিবিটি টেস্ট 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। টোটাল ফুল মার্ক হচ্ছে 85 এবং ইন্টারভিউ হচ্ছে 15, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে আপনাদের কী কী থাকবে, এমসিকিউ টাইপের এখানে কোশ্চেন হবে 85 নম্বরের। এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন থাকবে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ইংলিশ ভার্সন অনলি। তারপর দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ 4 নম্বরে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লারিক্যাল অ্যাপটিটিউড। তবে এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্ক রয়েছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/4 মার্ক এগেনস্ট ইচ ইনকারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ 4টা কোশ্চেন যদি আপনার ভুল করেন তাহলে কিন্তু 1 নম্বর এখান থেকে আপনাদের কেটে নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে পরীক্ষাটি হবে দেখতে পাচ্ছেন 85 নম্বরের যে লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপের, সেটা 2 ঘন্টার পরীক্ষা হবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে কিন্তু সিলেবাস নিয়ে কোনো আপডেট দেয়নি, ঠিক আছে। সিলেবাস নিয়ে আলাদা যদি কোনো ভিডিও আপনাদের
লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিলেবাস নিয়ে কোনো ভিডিও, নাহলে একই ভিডিওতে সিলেবাস নিয়ে বললে অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। ঠিক আছে, তো সিলেবাস নিয়ে যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, অথবা আপনারা নিজের থেকেও দেখে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেভাবে আমি বললাম নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো আপডেট দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কোনো চাকরি আপডেট নিয়ে আবার ভিডিও আপলোড করে দেবো। ভালো থাকবেন, ধন্যবাদ।